জনবল সংকট, আস্থা আর তদারকির ঘাটতির কারণে গ্রাম আদালতের সুফল থেকে বঞ্চিত কিশোরগঞ্জের মানুষ। জেলার অধিকাংশ ইউনিয়নে এই আদালত নিষ্ক্রিয়। গত কয়েক মাসে কিছু সালিশ হলেও কোনো মামলা হয়নি। কিশোরগঞ্জ প্রতিনিধি রুমন চক্রবর্তীর তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। জমিজমার বিরোধ, পারিবারিক কলহ, ছোটখাটো দ্বন্দ্ব সংঘাত বা সর্বোচ্চ ৩ লাখ টাকার বিরোধ মীমাংসার বিধান রেখে ২০০৬ সালে দেশে চালু হয় গ্রাম আদালত। এখন এর সুফল থেকে বঞ্চিত মানুষ। ইউনিয়ন পরিষদের সামনে বিশাল ব্যানার থাকলেও নেই এজলাস কক্ষ বা বিচারিক কাজের সহায়ক লোকবল। চেয়ারম্যানের কক্ষে মাঝে মধ্যে দু একটি সালিশ হলেও গত কয়েক মাসে যশোদল ইউনিয়নে একটি মামলাও হয়নি। গ্রাম আদালতের বিষয়টা জনগণ জানে না আর কি, আর এনে কোনো কার্যক্রম নাই, যার জন্য সবাই অবহেলা করে, এনে গেলে কিছু হবে না। এখন বর্তমান দেন দরবারে শেষ হয়ে যায় আর গ্রাম আদালতের কার্যক্রম দেখি না। শুধু যশোদল নয়, জেলার ১০৮টি ইউনিয়নের কোনোটাতেই গ্রাম আদালতের কার্যক্রম চালু নেই। ইউনিয়ন পরিষদের কর্মীরা বলছেন, গ্রাম আদালত নিয়ে মানুষকে সচেতন করা হচ্ছে। বর্তমানে এজলাসটা থাকতো তাহলে আরো মানুষ সচেতন হইতো। আমাদের হল রুমে ওইটার বিচার কার্য পরিচালনা করা হয়। এজলাসটা যদি থাকে তাহলে মানুষের মাইন্ড সেটআপটা অন্যরকম হবে। এজলাস এবং একজন কোর্ট সহকারী হইলে আমাদের জন্য আরো সহজ হইতো। স্থানীয় সরকার বিভাগ বলছে, গ্রাম আদালত চালু রাখা ইউনিয়ন পরিষদের জন্য বাধ্যতামূলক। আদালত নিষ্ক্রিয় হওয়ার পেছনে ৫ আগস্টের পর বেশিরভাগ ইউপি চেয়ারম্যান পলাতক থাকা সহ নানা সীমাবদ্ধতার কথা জানান আইনজীবীরা। বেশিরভাগই সরকারের নিযুক্ত সরকারি কর্মকর্তারা এখন দায়িত্বে আছে। এই কারণে এই বিচার কার্যক্রমটা ব্যাহত হচ্ছে। যারা উপস্থিত আছেন তারাও দেখা যাচ্ছে যে এজলাসে বসে বিচার করার চাইতে ওনারা বাড়ি বাড়ি গিয়ে বিচার করাটা বেশি পছন্দ করছেন। ইউএনডিপি ও ইউরোপিয়ান ইউনিয়নের সহায়তায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ নামে একটি প্রকল্প চালু রয়েছে। সমর ইসলাম, ২১ টেলিভিশন।